আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এটা হলো আমাদের চতুর্থ পাঠ, এই সর্বশেষী। তো আমি এটা পড়িয়ে দিই। এটা হলো আমরা এখন শিখবো হলো কিভাবে ডেফিনিট, ইনডেফিনিট এটা আর কি। তো আমাদের কিতাবুন যে কোনো একটা বই, এটা ইনডেফিনিট ছিল। আমরা যদি এটাকে নির্দিষ্ট করতে যাই, আল যোগ করতে হয়। আরবিতে আল যোগ করলে যে কোনো শব্দ নির্দিষ্ট হয়ে যায়, আর নির্দিষ্ট হলে সেই শব্দের শেষে দুই পেশটা যে এক পেশ হয়ে যায়। যেমন আমরা যদি প্রথম উদাহরণটা দেখি, এখানে কিতাবুন ছিল, এর সাথে আল যোগ হইলে হয়ে যাবে আল কিতাবু, বইটি। কলামুন ছিল, কলামুনের সাথে আল যোগ হয়ে যাবে আল কলামু, কলমটি। বাইতুন ছিল, এর সাথে আল যোগ হইলে দুই পেশ সরে যায় আল বাইতু, বাড়িটি। জিদারুন অর্থ দেওয়াল, জিদারুনের সাথে আল যোগ হলে হবে আল জিদারু, দেওয়ালটি। হাকিবাতুনের সাথে আল যোগ হইলে হবে আল হাকিবাতু, ব্যাগটি। তো এখানে আরেকটা নিয়ম শিখা আছে, সেটা হলো গিয়ে এই যে উপরের যে শব্দ এগুলা আছে, এইগুলো, এই অক্ষরগুলো থাকলে আমরা হলো গিয়ে আল বাইতু, আল কমলা, আল কলামু, আল জিদারু, আল উচ্চারণ করব। আর নিচে কিছু শব্দ অক্ষর দিছে, এই অক্ষরগুলো থাকলে আমরা লাম উচ্চারণ করব না। যেমন আমরা এখানে বলছি আত্তিল মিজু, আল তিল মিজু না, আত্তিল মিজু। হ্যাঁ, আল তিফলু না, আত্তিফলু। আল রজুলু না, আর রজুলু। হ্যাঁ, সরাসরি যে রয়ের উপর তাজদিদ হয়েছে। এখানে আসা আতু, এখানে আজাহরু, এখানে আত্তিফলু। তো এটা মুখস্থ করার কিছু না, এটা আমরা যেটা কোরআন পড়ছি আমাদের মোটামুটি অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ। এটা যেগুলো আলিফ লাম দিয়ে উচ্চারণ করতে কষ্ট হয় ওগুলোতে তাজদিদ হয়ে যাবে। যেমন আল তিলমিজ উচ্চারণ করতে কষ্ট হয়, অথবা আল তিফলু উচ্চারণ করতে কষ্ট হয়, এই জন্য সরাসরি আত্তিফলু হবে। এই তো আমাদের এখানে নতুন কিছু শব্দ ইন্ট্রোডিউস করছে, এবং ওগুলো দিয়ে পুরাতন কিছু শব্দও আছে, সব মিলে আমাদের আলের ব্যবহার দেখেছে। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। কলামুন একটি কলম, আল কলামু কলমটি। দাররাজাতুন একটি সাইকেল, আর দাররাজাতু সাইকেলটি। নাফিজাতুন একটি জানালা, আর নাফিজাতু জানালাটি। অর্থাৎ নির্দিষ্ট হলো আল যোগ করলে, আর কিছু না। নির্দিষ্ট হবে, আর নির্দিষ্ট হলে যেটা হবে সেটা হলো দুই পেশ সরে যায় এক পেশ হবে। এরপরে আমাদের কিছু প্র্যাকটিস দিছে। হাজা কিতাবুন এটি একটি বই, হাজা কিতাবুন জাদিদুন এটি একটি নতুন বই। এবার আল কিতাবু, আচ্ছা এইটুক মনে হয় কেউ পড়ুক, এরপরে আমি বাকিটুক সব পড়াই দিব। এইটুক হলো কে পড়বে? তালহা। ওকে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এইটুক পড়ো। হাজা কিতাবুন, হুম, আমি কি আর কিছু বলতে হবে? অর্থ হ্যাঁ, অর্থ এটি বলতে হবে। কিতাব, এটি একটি বই। এটি একটি বই। হুম, হাজা কিতাবুন জাদিদুন, জাদিদুন। আমার অর্থের অবস্থা নতুন, খুব খারাপ। জাদিদুন অর্থ নতুন। নতুন। এটি একটি নতুন কিতাব। হ্যাঁ, তারপরে কা- আল কিতাবু, কাতাবা, আল কিতাবু। কিতাবা, আচ্ছা। আল কিতাবু জাদিদুন, হুম, কিতাবুন। আচ্ছা, তাহলে ওটা কি, মানে নতুন কিতাব? বইটি নতুন। আল কিতাবু বইটি, আগের বার ছিল কিতাবুন, হাজা কিতাবুন এটি একটি বই, হাজা কিতাবুন জাদিদুন এটি একটি নতুন বই। আর এবার ছিল দিস বুক ইজ নিউ, নির্দিষ্ট করে দিছে। আল কিতাবু বইটি, জাদিদুন নতুন, বইটি নতুন। তারপরে আচ্ছা, আল কিতাবু কিতাবু কাবিরুন, কাবিরুন, বড়। বইটি বড়। হুম, আল কিতাবু জামিলুন, জামিলু। জামিলুন। হ্যাঁ, জামিলু মানে তো হচ্ছে সুন্দর। সুন্দর। আচ্ছা, এটি বইটি সুন্দর। হ্যাঁ, এরপরে হাজিহি, হাজিহি মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন। হুম, হাজিহি মাদ্রাসাতুন, তাহলে ওইটি, এটি। এটি হাজিহি, তাহলে এটি মাদ্রাসা। হুম, হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন। সগীরতুন, সগীরাতুন, ছোট, সগীরাতুন, ছোট, সগীরাতুন তো। ছোট। আচ্ছা, আহ, এটি একটি ছোট মাদ্রাসা। হুম, আহ, ইল আল মাদ্রাসাতু। আচ্ছা, আচ্ছা, এটা মিম। আল মাদ্রাসাতুন আল সগীরাতুন। মাদ্রাসাতু, আল থাকলে দুই পেশ হবে না, এক পেশ হবে। আল আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসাতু। তাহলে এক হিসাবে। আল মাদ্রাসাতু সগীরাতুন, হুম, এটি এটি মাদ্রাসাটি। মাদ্রাসাটি সগীর, সগীরতুন মানে ছোট। ছোট, সরি, এটা হচ্ছে
মাদ্রাসাটি ছোট, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতুন, আল মাদ্রাসাতু, আল মাদ্রাসাতু জা- জামিলাতু, জামিলাতুন, জামিলাতুন, জামিলাতুন। আল মাদ্রাসাতু জামিলাতুন, জামিলা। সুন্দর। মাদ্রাসাটি সুন্দর। হুম। আল মাদ্রাসাতু কারিবাতুন, কদিমাতুন, পুরাতন। কদিমাতুন। আচ্ছা, পুরাতন, কদিমাতুন পুরাতন। আচ্ছা, এই যে কদিমা এই শব্দের অর্থ কি আগে দেওয়া আছে কোথাও? হ্যাঁ, অবশ্যই দেওয়া, এটা এই আগে দেওয়া আছে অথবা এই পৃষ্ঠায় দেওয়া আছে। কদিমাতুন আগে দেওয়া আছে। এই যে আচ্ছা, কোথায় আছে? আচ্ছা, এই বইতে যেটাই আছে, বই ১ম এ আগে শব্দগুলোর অর্থ শিখায় নিছে। ঠিক আছে। আহ আমি আসলে সেরকম সমস্যা নেই। সময় আমাদের দিতে হলো পারিনি। কি আরো বৃহস্পতিবার দিন পুরো টাইম থাকবে। শুক্রবার দিন সকালে ক্লাস হবে। তো তোমাদের মনে হয় তারপরেও একটা ক্লাসে শর্টেজ থাকবে। আচ্ছা, আমি পারলে আমি ভিডিও দিতে পারবো, কিন্তু সেটা হবে কি তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। অলরেডি আজকের ক্লাসের শব্দ তো মুখস্থ করতেই কষ্ট হয়ে যাবে। কালকের দিনটা শুধু আছে। শুক্রবার দিন আবার রেগুলার ক্লাস হবে, তো পড়ো। দেখি। জি, জি, চেষ্টা করে যাওয়া করবো। কারণ ইনশাল্লাহ। মাঝখানে সব দিনগুলোতে লাগেজ হুম। পূরণ করে ফেলতে হবে। আমি হুম, পরে দেখি। হ্যাঁ, পরে নেক্সট উইকে আমরা আর একটা রিক্যাপ ক্লাস নিব এরকম 10টার সময়, হয়তো বা মঙ্গলবার দিন বা সোমবার দিন। তার মধ্যে তোমরাও শব্দার্থ মুখস্থ করার সুযোগ পাইলে রেগুলার ক্লাস বুঝবা ইনশাল্লাহ। আমি যেটা বুঝাই দিছি না, যে প্রথমে ক্লাসের শুরুতে ছিল কিনা জানি না, ওই ভিডিওটা দেখে নিও। ভিডিওর প্রথমে 5-7 মিনিট ওই আমি প্রথমে যেটা বুঝাই দিছি ওইটা হলো এই ক্লাসের আর কি, পঞ্চম ক্লাসেরটা, যে বাইতুহু বাইতুহুমা বাইতুহুম, ওইটাই এর পরের ক্লাস, পঞ্চম ক্লাস, মানে পঞ্চম পাঠে। তো আজকে এই পাঠটা শেষ করে আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ, অনেক রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, পড়ো। হাজা মাসজিদুন। হুম, এই আচ্ছা, উপরে একদম হাজা মসজিদুন। জালিকা মাসজিদুন, সরি আমার ভুল হয়েছে, জালিকা সরি, জালিকা মসজিদ, ওইটি মসজিদ। হ্যাঁ। জালিকা মসজিদুন জামিলাতুন, জামিলুন। জামিলুন। হুম। জামিল মানে সুন্দর। হ্যাঁ, ওই মসজিদটি সুন্দর। ওটি সুন্দর মসজিদ, হ্যাঁ। আচ্ছা, ওটি সুন্দর মসজিদ। ওই আচ্ছা, মসজিদটি বলা যাবে না, হ্যাঁ, ওইটা তো এখানে তো করে নাই, কি বলে, নির্দিষ্ট করে নাই, আল নাই। আল থাকলে বলতে পারতাম। আচ্ছা, বুঝতে হাজ পারছি। আল মসজিদ যদি বলতো, হাজা আল মসজিদ, ওই মসজিদটি জামিলুন, তাহলে তাই হতো। সেটা তো নাই, সেটা একটু পরে আসতেছে। হ্যাঁ, বলো তারপরে। আল আচ্ছা, মসজিদু আল মসজিদু জামিলা, জামিলুন, জামিলা, জামিলুন। জামিলুন। হুম। মসজিদ এই ওইটি এই মসজিদটি আল, এই মসজিদটি সুন্দর। হুম, সরি আমার ভুল আর হয়েছে, এই তো নাই, না, এটা না, তো হাজা নাই, এই না তো। আল মানে হচ্ছে শুধুমাত্র দা। দা মসজিদু মানে মসজিদ, দা মসজিদ। জামিলুন মানে মসজিদ, বিউটিফুল। মসজিদটি সুন্দর। হ্যাঁ, আল মসজিদুন, আল মসজিদু। আল মসজিদু। হ্যাঁ, আল হইলে তো শুরুতে শুধু একটা পেশ হবে। আচ্ছা, সরি, বারবার করে ভুল করতেছি। আল সমস্যা নেই। মসজিদু কাবীরুন, হুম। বড়, মসজিদটি বড়। হুম। আল মসজিদুন কারিবুন, কদিমুন, কারিম, কারিম, কদিমুন, কদিমুন, কদিউন। পুরাতন। এটা পুরাতন, মসজিদটি পুরাতন। মসজিদটি পুরাতন। হ্যাঁ, তারপরে তিলকা সাআতুন, ওইটি একটি তিলকা ঘড়ি। সাআতুন, সাআতুন হচ্ছে ওইটি, ওইটি ঘড়ি, ওইটি হুম। একটি ঘড়ি। হুম। আচ্ছা, আল আসাআতুন আসাতু জাদিদুন। জাদিদুন, এটা অর্থ আমি জানি না। জাদিদুন অর্থ নতুন। আর সাআতুন মানে কি? সাআতুন ঘড়ি, মানে কি? ঘড়ি। ওই ঘড়ি। যে আচ্ছা, ছবি দেওয়া আছে। ঘড়িটি, সরি, ঘড়িটি হচ্ছে পুরাতন। হ্যাঁ, জাদিদুন মানে নতুন, কদিমুন মানে আচ্ছা, পুরাতন। জাদিদুন তাহলে নতুন, ঘড়িটি পুরাতন। জাদিদাতুন। জাদিদাতুন, জাদি, জাদিদাতুন। হ্যাঁ। আচ্ছা, আস আল সাতুন, সাআতু, আল সাতু, আসাআতু। আসাতু হুম। খাবিরুন, জাইয়িদুন, উত্তম। জাইয়িদুন, জাইয়িদুন মানে উত্তম। উত্তম। আসাতু জাইয়িদুন, হুম। ঘড়িটি ঘড়িটি উত্তম। উত্তম। হুম। আচ্ছা, ভালো। আসাতু ভালো। হুম। জামিলাতুন, জামি, জামিতু, জামি, জামিলাতুন, জামিলাতুন, জামিল, জামিলাতুন, জামিলাতুন, সুন্দর, সুন্দরী। জামিলাতুন সুন্দর। আচ্ছা, জামিলাতুন মানে সুন্দরী। সুন্দরী। হ্যাঁ, এটা তো স্ত্রীবাচক শব্দ, তো এই জন্য হ্যাঁ, হ্যাঁ, জামিলাতুন তা তো। স্ত্রীবাচক আসছে। ঘড়িটি সুন্দর বা হ্যাঁ, সুন্দরী। এই
সুন্দরী বলা দেখ না, বাংলায় তো আর আমরা ওটাকে স্ত্রীবাচক বলি না। হ্যাঁ, তাহলে আমি এরপর টেনে পড়ে দিয়ে যাচ্ছি। নিয়ম, কোনো নতুন নিয়মের ইন্ট্রোডাকশন নাই, জাস্ট প্র্যাকটিস আছে কিছু। শারিফুন অর্থ ভদ্র, শারিফাতুন অর্থ এটার স্ত্রীবাচক, মুস্তাহিদুন পরিশ্রমী, এটার স্ত্রীবাচক মুস্তাহিদাতুন। এগুলো প্রত্যেকটা এরকম চেঞ্জ হবে। মাহিরুন মাহিরাতুন, মাশহুরুন মাশহুরাতুন, মাফতুহুন মাফতুহাতুন, মুগলাকুন মুগলাকাতুন। জাস্ট এগুলো পুরুষবাচকের শব্দের সাথে ব্যবহার হলে পুরুষবাচক, যেমন মাফতুহুন, আর স্ত্রীবাচকের সাথে ব্যবহার হলে মাফতুহাতুন স্ত্রী হিসেবে ব্যবহার হবে। ওয়াসিউন অর্থ প্রশস্ত, দয়িকুন অপ্রশস্ত, কবিউন শক্তিশালী, দয়িফুন দুর্বল। তো আমি টেনে পড়ে দিয়ে যাই। আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র। শারিফুন অর্থ কি দিছে এখানে? ভদ্র, লোকটি ভদ্র। আল ওয়ালাদু জাকিয়ুন, ছেলেটি বুদ্ধিমান। আল বিন্তু জাকিয়াতুন, মেয়েটি বুদ্ধিমতী। আত্তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আত্তিফলু সগীরুন, শিশুটি ছোট। আত্তিফলাতু জামিলাতুন, মেয়ে শিশুটি সুন্দর। আত্তিফলাতু সগীরাতুন, মেয়ে শিশুটি ছোট। আত্তিলমিজু মুস্তাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। আত্তিলমিজাতু মুস্তাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী। হাজা বাবু নওয়াসিউন, এটি একটি প্রশস্ত দরজা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। হাজা কমিসুন, এটি একটি জামা। হাজা কমিসুন জাদিদুন, এটি একটি নতুন জামা। আল কমিসু নাজিফুন, জামাটি পরিষ্কার। আল মিন্দিলু ওয়াসিকুন, রুমালটি ময়লা। আল উইসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। রাশেদুন মুআল্লিমুন, রাশেদ শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদু, হে সাঈদ। আন্তা তাজিরুন মাশহুরুন, তুমি মাশহুর মানে হলো গিয়ে যাকে সবাই চিনে, প্রসিদ্ধ, প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু, হে লুবানা। আন্তি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি ফকির। ফাল্লাহাতুন মানে হলো গিয়ে কিষানি, তুমি ফকির কিষানি। আন্তিম রাতুন শারিফাতুন, তুমি ভদ্র মহিলা। তো এখন এখানে শিখেছে আল ইমরাতুনের আগে আল যোগ হইলে শব্দটা পরিবর্তন হয় আলমার আতু হয়ে যায়। যেমন আলমার আতু শারিফাতুন, স্ত্রী লোকটি ভদ্র। এবার আমাদের কেউ কিছু বলবে না? আচ্ছা, এরপরে কিছু প্রশ্ন উত্তর শিখাইছে। আমাদের প্রশ্নের মধ্যে নতুন একটা শব্দ শিখাইছে, সেটা হলো গিয়ে কাইফা। কাইফা শব্দের অর্থ কেমন, কাইফা শব্দের অর্থ কেমন। আর কোনো নতুন এখানে নাই। তো মা হাজিহি, এটা কি? হাজি সাআতুন, এটি একটি ঘড়ি। কাইফা সাআতু, ঘড়িটি কেমন। আসসাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। অথবা হিয়া জামিলাতুন, সেটি সুন্দর। মা জালিকা, ওটি কি? জালিকা বাইতুন, ওটি একটি বাড়ি। কাইফাল বাইতু, বাড়িটি কেমন। আল বাইতু জামিলুন, বাড়িটি সুন্দর। হুয়া জামিলুন, অথবা সেটি সুন্দর। মান হুয়া, সে কে। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। কাইফাত তিলমিজু, ছাত্র কেমন। আর তিলমিজু জাকিউন, ছাত্রটি বুদ্ধিমান। হুয়া জাকিউন, অথবা সে বুদ্ধিমান। মান হিয়া, সে কে। হিয়া তিলমিজাতুন, সে ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে নতুন ছাত্রী। কাইফাত তিলমিজাতু, ছাত্রীটি কেমন। আর তিলমিজাতু জাকিয়াতুন, ছাত্রীটি বুদ্ধিমতী। হিয়া জাকিয়াতুন, সে বুদ্ধিমতী। কাইফার রজুলু, লোকটি কেমন। আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র। হুয়া শারিফুন, সে ভদ্র। কাইফাল মার আতু, মহিলাটি কেমন। আলমার আতু শারিফাতুন, মহিলাটি ভদ্র। হিয়া শারিফাতুন, সে ভদ্র। এখন আমাদের শিখাইছে যদি হাজার সাথে আল যোগ হয় তাহলে অর্থ কেমন হবে। এটাই এই পাঠের শেষ, এরপরে আর কিছু শিখাই নাই নতুন। আল কিতাবু অর্থ বইটি। হাজ আল কিতাবু অর্থ এই বইটি। আর যদি আল কিতাবুর আগে আল না থাকতো তাহলে তো হাজা কিতাবুন, এটি একটি বই। কিন্তু হাজ আল কিতাবু মানে এই বইটি। হাজ আল কিতাবু, এই বইটি। জামিলুন, এই বইটি সুন্দর। তো এখানে একটু উদাহরণে দেখাইছি, যেমন হাজার সাথে যদি কিতাবুন যোগ হয় তাহলে হাজা কিতাবুন, ইহা বই। আর যদি হাজার সাথে আল কিতাবু যোগ হয় তাহলে হাজাল কিতাবু, এই বই। ওরকম হবে। জালিকার সাথে যোগ হলে জালিকা কলামুন, উহা কলম। আর যদি জালিকার সাথে আল কলামও যোগ হয় জালিকাল কলামু, ওই কলম। এই বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে? এটা একটা অন্যতম ক্রিটিক্যাল একটা জিনিস, এটা হয়তো অনেকে বুঝতে কষ্ট হয়। এই প্যাটার্নটা কি বুঝতে পারছে সবাই? না বুঝতে পারলে কেউ বললে ভালো হয়। মনে হয় কারো কি কোনো সমস্যা? এটা আমার কাছে মনে হয়েছে অনেক ক্ষেত্রে ছোটদের সমস্যা হয়, বড়দের হয়তো সমস্যা হবে না। না, ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। এটাই ভাবছি, বড়দের সমস্যা হওয়ার কথা না। ছোট বাচ্চাদের পড়ানোর সময় এইটা ওরা বুঝতেই পারে না। ঠিক আছে, তাহলে আমি এটার এরপরে এখানে এই পেজ 2 পেজ হলো এটার অনুশীলনী দিছে, আমি এটা টেনে পড়ে দিচ্ছি। কিতাবুন, বই। এবার এটা দিয়ে বাক্য তৈরি করছে। কিতাবুন জামিলুন, এ বিউটিফুল বুক, একটি সুন্দর বই। হাজা কিতাবুন জামিলুন, এটি সুন্দর বই। আল কিতাবু জামিলুন, তাহলে এবার হবে বইটি সুন্দর। এরপর আছে হাজাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। হ্যাঁ?
এরপর আছে সাআতুন, এবার ঘড়ি দিয়ে বলছে সাআতুন জাদিদাতুন, একটি নতুন ঘড়ি। এবার হাযিহি সাআতুন জাদিদাতুন, এটি একটি নতুন ঘড়ি, কিন্তু এবার আল যোগ করলে কি হবে, আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। হাযা সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। এবার রজুলুন দিয়ে, রজুলুন শারিফুন, একজন ভদ্র লোক। হুয়া রজুলুন শারিফুন, সে একজন ভদ্রলোক। এবার আল যোগ করলে কি হবে, আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র। জালিকার রজুলু শারিফুন, ওই লোকটি ভদ্র। আত-তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। হাযা তিলমিজু জাকিয়ুন, এই ছাত্রটি মেধাবী। আত-তাজিরু গনিয়ুন, ব্যবসায়ীটি ধনী। জালিকাত তাজিরু গনিয়ুন, ওই ব্যবসায়ীটি ধনী। আল ফাল্লাহাতু ফাকিরুন, কৃষাণীটি গরিব। তিলকাল ফাল্লাহাতু ফাকিরুন, ওই কৃষাণীটি গরিব। হাজাল জিদারু কবিয়ুন, এই দেওয়ালটি শক্তিশালী। ওয়াজালিকাল জিদারু দাইফুন, এবং ওই দেওয়ালটি দুর্বল। হাজাল ওয়ালাদু কবিয়ুন, এই ছেলেটি শক্তিশালী। ওয়াজালিকাল ওয়ালাদু দাইফুন, এবং ওই ছেলেটি দুর্বল। হাযিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। ওয়াতিলকা সাআতু কদিমাতুন, এবং ওই ঘড়িটি পুরাতন। হাজাল মিন্দিলু ওয়াসিখুন, এই রুমালটি ময়লা। ওয়াজালিকাল মিন্দিলু নাজিফুন, এবং ওই রুমালটি পরিষ্কার। ইয়া খালিদু, হে খালিদ, আনা তাজিরুন ও আনতা ফাল্লাহুন, আমি ব্যবসায়ী এবং তুমি কৃষক। আনা তাজিরুন গনিয়ুন, আমি ধনী ব্যবসায়ী। ও আনতা ফাল্লাহুন ফাকিরুন, এবং তুমি ফকির কৃষক। ইয়া খদিজাতু, হে খদিজা, আনতিমরাতুন শারিফাতুন, তুমি ভদ্র মহিলা। হাযা জামালুন, এটি একটি পুরুষ উট। অতিলকা নাকাতু, এবং ওটি একটি মহিলা উট বা ওটি একটি উটনি। হাযা জামালুন, এটা উট কাবিরুন, বড়। হাযা জামালুন, হাযাল জামালু, এই উটটি। কাবিরুন, বড়, এই উটটি বড়। ওয়াযালিকাল জামালু, এবং ওই উটটি সগীরুন, ছোট। হাযিহিন নাকাতু, এই উটনিটি সগীরাতুন, ছোট। ওয়াতিলকান নাকাতু, এবং ওই উটনিটি কাবিরাতুন, বড়। এবার কিছু প্রশ্ন উত্তর দিয়ে পাঠ শেষ করে দিছে। কাইফা হাযাল কিতাব, এই বইটি কেমন। হাযাল কিতাবু মুফিদুন, এই বইটি উপকারী। হুয়া মুফিদুন, সে উপকারী। কাইফা তিলকা সাআতু, ওই ঘড়িটি কেমন। তিলকা সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি নতুন। হিয়া জাদিদাতুন, ওটি নতুন। কাইফা যালিকা তিলমিজু, ওই সে ছাত্রটি কেমন। যালিকা তিলমিজু জাকিয়ুন, ওই ছাত্রটি বুদ্ধিমান। হুয়া জাকিয়ুন, সে বুদ্ধিমান। কাইফা তিলকাল বিন্তু, ওই মেয়েটি কেমন। তিলকাল বিন্তু জাকিয়াতুন, ওই মেয়েটি বুদ্ধিমতী। হিয়া জাকিয়াতুন, সে বুদ্ধিমতী। হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন, ওই ব্যক্তিটি কি সুন্দর। নাম, হ্যাঁ, হাযিহি হাকিবাতুন জামিলাতুন, ও এই ব্যক্তি সুন্দর। নাম হিয়া জামিলাতুন, হ্যাঁ, সেটা সুন্দর। হাল তিলকা সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি কি নতুন। লা, না। তিলকা সাআতু কদিমাতুন, ওই ঘড়িটি পুরাতন। লা, না। বাল হিয়া কদিমাতুন, বরং সেটি পুরাতন। হাল তিলকাল বিন্তু জাকিয়াতুন, ওই মেয়েটি কি বুদ্ধিমতী। নাম, হ্যাঁ, হিয়া জাকিয়াতুন, সে বুদ্ধিমতী। মান হাযার রাজুলু, এই লোকটিকে। হুয়া মাহমুদুন, সে মাহমুদ। হুয়া তাজিরুন কাবিরুন, সে বড় ব্যবসায়ী। মান হাযাল মারআতু, এই মহিলাটিকে। হিয়া খদিজাতু, সে খদিজা। হিয়া ইমরাতুন ফাকিরাতুন, সে ফকির মহিলা। ঠিক আছে, আমরা পঞ্চম পাঠও পড়ছি, কিন্তু আমরা আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই শেষ করি। আমাদের এইটা ইনশাল্লাহ আমরা সবাই পড়বো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।